নবী আমার যখন ভূমিষ্ঠ হয়ে গেলেন, আম্মা জান আমেনা ডাক দিয়া বলেন, নবীজির মা, আহারে আমার এই সন্তানের পিতা যদি দুনিয়ার জমিনে ভিতরে যদি বেঁচে থাকতো, আজকে তাকে কোলে নিত, তাকে চুমা খাইতো। এই আফসোস করে গো আর কান্না করতে থাকে বাজান। শিশু নবী কোলে লইয়া কান্না করতে থাকে। যখন একটু বড় হইতে থাকে, একদিন খুবই আবেগময় দিল ভরা কান্ত দিল লইয়া আল্লাহর দিকে তাকাইয়া তাকাইয়া বলতে থাকে, প্রভু গো ও মালিক, আমার স্বামী যদি এই মুহাম্মদের বাবা আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, আজকে মুহাম্মদের এই অবস্থা হতো না। আহারে সমস্ত সন্তানদেরকে দেখি, সন্তান যখন একটু হাত পা নাড়ায়, তার পিতা বাজার থেকে খেলনা কিনে নিয়ে আইসা সন্তানকে আনন্দ দিতে থাকে। আমার কি ভাগ্য! আম্মা জান ডাক দিয়া বলে, নবীর মা আল্লাহর দিকে ডাক দিয়া বলে, প্রভু গো, আহারে আমার সন্তানের কি ভাগ্য ছিল নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, গো আমেনা, তোমার যদি স্বামী বেঁচে থাকতো, আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, তোমার সন্তানের জন্য কাঠের খেলনা নিয়ে এসে দিত রে, লোহার খেলনা নিয়ে এসে দিত, প্লাস্টিকের খেলনা নিয়ে এসে দিত, মাটির খেলনা নিয়ে এসে দিত। এইগুলা দিয়ে মুহাম্মদ খেলা করতো। কিন্তু শোনো রে, আমি প্রভু ডাক দিয়া বলি, তোমার সন্তানকে শুয়াইয়া দাও। তোমার সন্তান গো আই মাটির খেলনা দিয়ে খেলতে হবে না, প্লাস্টিকের খেলনা দিয়ে খেলতে হবে না, দুনিয়ার জমিনের ভিতরে কোনো জিনিসের খেলনা দিয়ে খেলতে হবে না। শুয়াইয়া দেওয়ার পরে দেখে ঘরের চালটা এমনি করে ফাঁকা হয়ে যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আঙ্গুল যেদিকে লড়ায় চাঁদ তার দিকে, যেদিকে লড়াই ডান দিকে হাত গেলে চাঁদ ডান দিকে যায়, পিছন দিকে হাত দিলে পিছন দিকে যায়, বাম দিকে হাত দিলে বাম দিকে যায়, সামনের দিকে হাত দিলে সামনের দিকে যায়। যখন সামনের দিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন ইশারা করে, চারটা দ্বিখণ্ডিত হয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে খেলা করতে থাকে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, দুনিয়ার মানুষরা শোনো শোনো শোনো, ও মুমিন, ও মুসলমান জাতি নয়, দুনিয়ার মানুষদের উদ্দেশ্য করে বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে আমি এমন একটি ধর্মগ্রন্থ নাজিল করেছি। শুধু তাই নয়, দিন হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইসলাম ধর্মকে মনোনীত করে দিলাম। শুধু তাই নয়, আমি তোমাদেরকে দিন ইসলামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত হিসেবে তোমাদেরকে দিয়ে দিয়েছি। একবার জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বললেন যে আমি দিন তোমাদেরকে আমি নিয়ামত হিসেবে দিয়ে দিয়েছি, আর এই দিনটা হলো ইসলাম। ইসলাম আদিনা, ইসলাম ধর্মটাকেই তোমাদেরকে আমি মনোনীত করেছি, আর এটা আমি তোমাদেরকে পুরস্কার হিসাবে নিয়ামত হিসেবে দিয়ে দিয়েছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিশ্চয় অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইসলাম ধর্মটাই একটা মনোনীত ধর্ম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটি প্রিয় ধর্ম। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন দিনটাকেও আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়ে দিলেন, ইসলাম ধর্মটিকে নিয়ামত হিসেবে আমাদেরকে দিয়ে দিলেন। আবার অন্য জায়গায় বললেন, ও বান্দা তোমাদেরকে আমি কেন দিয়েছি যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও নিশ্চয় ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও এটা পছন্দনীয় একটি ধর্ম। তাহলে ঠকাইছেন না জিতাইছেন? কথা কই না, ঠকাইছেন না জিতাইছেন? আল্লাহর কাছে যেটা ভালো ওইটা দিয়েছে, আল্লাহর কাছে যেটা ভালো ওই দিনটা ওই জিনিসটাই দিয়েছে। এই জন্যই আমরা নিজের জন্য যেটা ভালো মনে করি অপর ভাইয়ের জন্য সেইটাই ভালো মনে করতে হবে। এটা আদেশ করেছেন কে? আল্লাহ তাআলা। এই জন্য মুমিন এমন একজন নবীর উম্মত আপনাকে আমাকে বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইলা রাসূলিল্লাহি ইলাইকুম জামিআ। আপনি বলে দিন, হে লোক, আমি তোমাদের সকলের নিকট রাসূল হিসেবে এসেছি। ওয়াকালা তাআলা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা শোনো রে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যেমনি পূর্বে তোমাদেরকে আমি দিন দিয়েছি, ইসলাম ধর্মটিকে দিয়েছি, ইসলাম ধর্মকে প্রচার করার জন্য এমন একজন ব্যক্তি তোমাদের মাঝে শেষ নবী হিসাবে পাঠিয়ে দিলাম, যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতাম না। পছন্দনীয় মানুষ, সুন্দরের দিক দিয়ে একজন মানুষ আমি আল্লাহ তাআলা বানিয়ে রেখে দিয়েছিলাম রে বান্দা। শেষ জামানের উম্মতেরা শুনো শুনো শুনো, ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে বানিয়ে দিয়েছি, চারিত্রিক দিক দিয়ে উত্তম, সুন্দরের দিক দিয়ে উত্তম, বংশের দিক দিয়ে উত্তম, এবং সবচেয়ে একদম সুদম দেহের অধিকারী, কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর কমতি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে তোমাদের মাঝে পাঠিয়ে দিলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তোমাদের মাঝে পাঠিয়ে দিয়ে দিলাম আমার রাসূলকে তোমাদের মাঝে বিশ্ব জগতের জন্য, শুধু মুসলমান জাতির নয়, আমি রহমত স্বরূপ সকলের জন্য পাঠিয়ে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এই জন্য নবী শুধু মানুষের নবী নয়, গাছের নবী, মাছের নবী, 18,000 মাখলুকাতের নবী গো। আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন দুনিয়ার জমিনের ভিতরে। বলতেছিলাম বাইরে আমার, এই দিন এবং ইসলামকে যদি আপনি মানতে পারেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন আবার হাদিসের ভিতরে বলে দিলেন, হাদিসের কুদসির ভিতরে বলে দিলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি
সুন্নাতু রাসূলিহি। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিসকে দিয়ে দিলাম। রাসূল বলেন, ও দুনিয়ার উম্মতেরা শুনো শুনো শুনো, এক নম্বরে কিতাব আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, আমার রাসূলের উপরে যে উত্তম একটি কিতাব, ওই যে পূর্ববর্তী আমি দিনকে পছন্দ করি, তোমাদের নিয়ামত হিসেবে ইসলাম ধর্মটিকে দিয়ে দিলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে এটা প্রিয় ধর্ম। আর এই ধর্মগ্রন্থটি আমি একটা ধর্মগ্রন্থ নাজিল করেছি, সমস্ত ধর্মগ্রন্থ থেকে যেইটার প্রায়োরিটি প্রাধান্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছি আল কোরআন। আর উত্তম ব্যক্তি আমি রহমাতাল লিল আলামিনের উপরে এই কিতাব নাজিল করে দিলাম। আল্লাহ তাআলা বলেন, প্রভু ডাক দিয়া বলতেছেন, যে বান্দা সব কিছু উত্তম পেয়ে গেলা, উত্তম চরিত্রের অধিকারী হয়ে যাও, নচেত জাহান্নামে যাইতে হবে, তোমার উপায় থাকবে না, ঠিক কি না? চিন্তা করেন একবার, নিয়ামত হিসেবে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা প্রথম আপনাকে আমাকে নিয়ামত হিসেবে দিন ইসলামকে দিয়ে দিলেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলেন আমার কাছে প্রিয় ধর্ম ইসলাম, আমি তোমাদেরকে এটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? আবার বলতেছেন, যেই নবীকে সৃষ্টি না করলে এমন একজন নবী তোমাদের মাঝে পাঠিয়ে দিলাম, যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না। সব কিছু প্রায়োরিটি, সব কিছু প্রাধান্য দিয়ে একজন সুন্দর চরিত্রওয়ালা এর মতো লোক আর হয় না। কোয়ালিটি সম্পূর্ণ একজন ব্যক্তিকে আমাদের নবী হিসেবে পাঠিয়ে দিয়েছে। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আবার কি করলেন, সবচেয়ে ধর্মগ্রন্থটা যেটা, যার ভিতরে একদম সব কিছু 114টা কিতাবের একবারে সারমর্ম, শ্বাস নির্যাস, আল্লাহ তাআলা বলেন যে আমার বড়ত্বের আলোচনা, আমার রহমের আলোচনা, সব কিছু আমার ভাষা, যেটার ভিতরে আমি দিয়ে দিলাম এই কালামুল্লাহ শরীফটাও শেষ জামানার উম্মত তোমাদের জন্য কিতাবুল্লাহ বানিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সব কিছু ভালো জিনিস পাইছি না খারাপ জিনিস পাইছি? বলেন, কথা কই না। সব কিছু ভালো পাইছি না খারাপ পাইছি? সব কিছুতে ভালো পাইছেন, তাহলে আপনাকেও আমাকে ভালো হইতে হবে। কথা বলেন, ঠিক কিনা? সব কিছু কোয়ালিটি সম্পূর্ণ। আপনি ঘরে বাজার করলেন, পুঁটি মাছ নিয়ে আসলেন, নিয়ে আসার পরে যদি বিবিকে বলেন তুমি রুই মাছ রান্না করে দাও, বিবি পারবে? রুই মাছ নিয়ে আসছেন, বিবিকে বলছেন তুমি আমাকে ইলিশ মাছ দিবা, খাইতে দিবা, পারবে? পারবে না। বুঝেন না কেন? আপনাকে আমাকে স্পেশালভাবে বানানো হয়েছে। অন্যান্য নবীরা ডাক দিয়া বলেন, প্রভু মালিক, এই যে রহু জগতের ভিতরে যে একটা শ্রেণী আপনি আলাদা করে রেখেছেন, একটা নূরের সামনে ঝলমল করতেছে, অনেকগুলা রুহু যে আপনি এখানে রেখে দিয়েছেন। প্রভু মালিক আল্লাহ তাআলা বলেন, এই যে দেখতেছো নূরটা, এটা আমার সর্বপ্রথম বানানো রুহু, এটা রহমাতাল লিল আলামিন, শেষ নবী হবে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন একে পাঠিয়ে দিব, দুনিয়ার জমিনের ভিতরে একে পাঠাইব। আর এর জন্য আমি রুহুগুলা বাছাই করে দিয়েছি, যেই কোয়ালিটি সম্পূর্ণ রুহুগুলা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর শেষ উম্মত হিসাবে পাঠিয়ে দিব শেষ জামানায়। এইগুলা আলাদা করে রেখেছি। আল্লাহু আকবার। তাহলে মনে করেন যে আপনাকে আমাকে আল্লাহ তাআলা আগে থেকেই বাছাই করেছেন, ঠিকই না? কিন্তু বাছাই করলে লাভ হবে কি? আমরা এমন এমন কাজ করতেছি যা জাহালিয়াতকেও হার মানায় ফেলতেছি। কথা বলেন, ঠিকই না?
আমি আপনি উত্তম, আল্লাহ তাআলা দিয়েছে ঠিক আছে, কিন্তু আমি আপনি উত্তম যে চরিত্র, উত্তম যে কাজ, সেটার ধার প্রান্তেও আমি আপনি নাই। আফসোসের বিষয়, খুবই আফসোস। অথচ সব কিছু দিলেন রাসূলকে এই দিন এবং ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, আপনাকে আমাকে শেষ নবীর উম্মত বানানোর জন্য, জান্নাতে নেওয়ার জন্য। যার জীবনে শুধু কষ্ট আর কষ্ট, সারা জীবনটাই কষ্ট করে গেলেন এ রহমাতাল লিল আলামিন, যিনি জীবনেও সুখ পাইলেন না, দুনিয়ার জিন্দেগির ভিতরে সুখের কোনো চিন্তাও করলেন না, উম্মতি উম্মতি বলে চলে গেলেন। এখনও রওজা মুবারকে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলতেছে, শুধু দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। তাওরাতের এক পণ্ডিত ছিলেন, তাওরাতের হাফেজ ছিলেন। আফসোস করতেন, তাওরাতের ভিতরে পেয়েছে শেষ জামানায় একটা বালক আসবে যার নাম হবে মুহাম্মদ, সে শেষ নবী হবে, তার হাতে কালেমা পড়লে শেষ নবীর উম্মতের মর্যাদা পাওয়া যাবে। মর্যাদাটা কি হবে? যে এই নবীর উম্মতের হিসাব নিকাশ শেষ না হওয়া পর্যন্ত অন্যান্য নবীরা পর্যন্ত জান্নাতে যাইতে পারবেন। আল্লাহু আকবার। এই চিন্তা করে কইরা কইরা এই পাদ্রী বলে যে এই বালকটার তাওরাতের ভিতরে আছে, এই বালকটার বয়স যখন 10 থেকে 12 বছর হবে, সিরিয়ার ব্যবসার কাজে আসবে, তখনকার তার সঙ্গে আমি দেখা করব। এই বইলা বইলা সে 18 বছর পর্যন্ত রাস্তার কাছে ঝুপড়ি বাইন্দা বইসা থাকে, শুধু আপনার আমার মায়ার নবীর চেহারাটা দেখার জন্য। কেমন নবী ছিলেন? মিলাদের আলোচনার শেষের দিকে বাজার আমি বলতেছিলাম গো, গত জুমায় নবী আমার যখন ভূমিষ্ঠ হয়ে গেলেন, আম্মা জান আমেনা ডাক দিয়া বলেন, নবীজির মা, আহারে আমার এই সন্তানের পিতা যদি দুনিয়ার জমিনে ভিতরে যদি বেঁচে থাকতো, আজকে তাকে কোলে নিত, তাকে চুমা খাইতো। এই আফসোস করে গো আর কান্না করতে থাকে বাজান। শিশু নবী কোলে লইয়া কান্না করতে থাকে। যখন একটু বড় হইতে থাকে, একদিন খুবই আবেগময়, দিল ভরাক্রান্ত দিল লইয়া আল্লাহর দিকে তাকাইয়া তাকাইয়া বলতে থাকে, প্রভু গো ও মালিক, আমার স্বামী যদি এই মুহাম্মদের বাবা আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, আজকে মুহাম্মদের এই অবস্থা হতো না। আহারে সমস্ত সন্তানদেরকে দেখি, সন্তান যখন একটু হাত পা নাড়ায়, তার পিতা বাজার থেকে খেলনা কিনে নিয়ে আইসা সন্তানকে আনন্দ দিতে থাকে। আমার কি ভাগ্য! আম্মা জান ডাক দিয়া বলে, নবীর মা আল্লাহর দিকে ডাক দিয়া বলে, প্রভু গো, আহারে আমার সন্তানের কি ভাগ্য ছিল নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, গো আমেনা, তোমার যদি স্বামী বেঁচে থাকতো, আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, তোমার সন্তানের জন্য কাঠের খেলনা নিয়ে এসে দিত রে, লোহার খেলনা নিয়ে এসে দিত, প্লাস্টিকের খেলনা নিয়ে এসে দিত, মাটির খেলনা নিয়ে এসে দিত। এইগুলা দিয়ে মুহাম্মদ খেলা করত। কিন্তু শোনো রে, আমি প্রভু ডাক দিয়া বলি, তোমার সন্তানকে শুয়াইয়া দাও। তোমার সন্তান গো আই মাটির খেলনা দিয়ে খেলতে হবে না, প্লাস্টিকের খেলনা দিয়ে খেলতে হবে না, দুনিয়ার জমিনের ভিতরে কোনো জিনিসের খেলনা দিয়ে খেলতে হবে না। শুয়াইয়া দেওয়ার পরে দেখে ঘরের চালটা এমনি করে ফাঁকা হয়ে যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আঙ্গুল যেদিকে লড়ায়, চাঁদ তার
দিকে যেদিকে লড়াই ডান দিকে হাত গেলে চাঁদ ডান দিকে যায়, পিছন দিকে হাত দিলে পিছন দিকে যায়, বাম দিকে হাত দিলে বাম দিকে যায়, সামনের দিকে হাত দিলে সামনের দিকে যায়। যখন সামনের দিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন ইশারা করে, চারটা দ্বিখণ্ডিত হয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে খেলা করতে থাকে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এরকম আফসোস করে আর আপনার আমার নবীর সঙ্গে চাঁদ খেলা করে। মুজিজা বলা শেষ, এবার আসেন শিশু নবী। নবুয়তি পাওয়ার পরেও ইসলামকে শুধু প্রচার করে নাই, ওই যে পাদ্রীর কথাটা বলতেছিলাম, বাবা সামনে আসবে। নবী আমার যখন ছোট্ট সময় মাঠে খেলা করতে যাইতো, মাঠের ভিতরে খেলা করতে যায়, শিশু নবী রাহমাতাল লিল আলামিন নবী মাঠের ভিতরে খেলতে দিয়ে আসে দাদা আব্দুল মুত্তালিব। অন্যান্য ছেলেদের সঙ্গে খেলে না, শুধু দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতে থাকে। সন্ধ্যা যখন গনিয়ে যায়, সমস্ত ছেলেদের পিতারা আইসা কুলে নিয়া ঘরে ফিরে যায়, আমার নবীর পিতা আসে না। নবী আমার কান্না করি আর বলে, মা গো, সমস্ত সন্তানদের পিতারা আইসা মাঠ থেকে তাদের সন্তানদেরকে লইয়া যা। ও মা, বলো না বলো না, আমার পিতা কোথায়? আমার কি মনটা চাই না আমার বাবার কোলে উঠা একটু গলাটা জড়াইয়া ধরব? এইরকম যখন বলতে থাকে, বলতে বলতে বলে, ও মা গো, আমার বাবা কোথায়? বলো না। মা ডাক দিয়া বলেন, ও মুহাম্মদ, শুনো রে শুনো রে, তোমার বাবা দুনিয়ার জমিনে নাই। তুমি যখন জন্মের পূর্বেই 6 মাস পূর্বে তোমার আমার গর্ভে যখন তুমি ছিলা, তোমার বয়স যখন 6 মাস হয়েছিল, ওই সময় তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ডাক দিয়া বলে, মা, ও মা গো, আমার বাবার কবরটা কোথায়? আমাকে একটু লইয়া যাও। বাবাকে আমি দেখতে পারি নাই, বাবার কোলে উঠতে পারি না, আমি একটু বাবার কবরের কাছে গিয়ে ডাকবো, আমার দিলটা বড় শান্তি পাবে। রাহমাতাল লিল আলামিন নবীকে লইয়া, দাসী আইমানকে লইয়া, সবর সঙ্গী লইয়া মা আমেনা যখন রওনা দিল রে ভাই, দূরের পথ যাওয়ার পরে কবরটা যখন দেখাইয়া দিয়েছিল যে এটা তোমার বাবার কবর, নবী আমার ওটের পিঠে দিকে লাফ দিয়া কবরের ভিতরে পড়ে যায়। পড়ে দিয়া কবরে কে জড়াইয়া দইলা ডাক দিয়া বলে, বাবা গো। কবরের মাটিটা থরথর করে কাঁপতেছিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কবরটা জড়াইয়া ধইরা কান্না করে, বাবা ওইটা আসো, আমি তোমাকে একটু দেখবো, তোমার কোলে উঠব। এইরকম অনুনয় বিনয় করে যখন কান্না করতেছিল, বাবা গো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ জিবরাইল, কইরে তুই চলে আয়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত মাখলুকাতগুলা, সমস্ত ফেরেশতাগুলা আইসা, জান্নাতের হুরগিলমানগুলা আইসা কান্দা কান্দা বলতেছে, প্রভু গো, আপনার এই রাহমাতাল লিল আলামিনের কান্না বন্ধ করেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ওই দিন জিবরাইলকে বলেন, জিবরাইল, সমস্ত জাহানের সব মাখলুকাত কান্না করতেছিল সেদিনকে, আর বলতেছিল সমস্ত আসমান জমিনও বলতেছিল, মালিক গো, তাড়াতাড়ি এই কান্না বন্ধ করেন, আমরা সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা অনুভব করতেছিলেন আপনার আমার শিশু নবী, মায়ার নবী, ইয়াতীম নবী
ওই কান্নার আওয়াজে আল্লাহ তাআলা বলেন আরশে আজিম নয়, আমি প্রভুর এইরকম কুরসিটা পর্যন্ত, লাউহে মাহফুজ পর্যন্ত, কুরসিটা পর্যন্ত ওই জায়গায় কান্না করতেছিল, হেলতেছিল, দুলতেছিল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এমন কান্না থামাইতে পারে না। তাড়াতাড়ি আয়েশা জিবরাইল খবর দিয়ে দিলেন, ও আমেনা এখান থেকে জলদি করে চলে যাও, মক্কা থেকে অনেক দূরে তুমি চলে আসছো। অনেক পাদ্রীরা খ্রিস্টানরা বৈশা আছে যে মুহাম্মদ যখন 10 বছর বয়স হবে চাচার সঙ্গে সিরিয়ার দিকে ব্যবসা করতে যাবে, তাকে দেখতে পাইলেই কতল করবে। উৎপাইতা আছে। তাড়াতাড়ি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, শিশু নবীকে যখন লইয়া মা আসতেছিলেন, পথিমধ্যে নবীর বয়স ছিল তখন 6 বছর। মাও দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। পথিমধ্যে কবর দেওয়ার পরে বাসার দিকে যখন চলে আসলেন, দাদা আব্দুল মুত্তালিবের নয়নের মণি ছিল, কলিজার টুকরা ছিল মুহাম্মদ। তাকে রয়েছে, সন্ধ্যা হয়ে যায়, আমার নাতি কেন আসে না? পথের দিকে তাকাইয়া ছিল বাজান। পথের দিকে তাকাইয়া থাকার পর দেখা গেল মুহাম্মদ এখনো আসে না। সন্ধ্যা গড়িয়ে যায় অবস্থায় অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাইতেছে। দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, আহারে গাদার পিঠে 3 জন মানুষ আমি পাঠাইলাম, আমার নাতিকে দেখা যায় রে। কেমন জানি একটা মহিলা, মনে হয় দাসীটাকে দেখা যায়, আমার বৌমা মা আমেনাকে দেখা যায় না। অমনি করে যখন নবী চলে আসলেন, লাফ দিয়ে দাদার গলাটা জড়াইয়া দইরা কানতে থাকলেন। বাজানদারে জড়াইয়া দইরা কান্দে আর বলে, দাদা গো, বাবাকে হারাইছি জন্মের আগে, আজকে মাকেও হারাইলাম বাবার কবর দেখতে গিয়া। দাদা বলে, তোমার বাবা চলে গেছে সমস্যা নাই, তোমার মাও চলে গেছে সমস্যা নাই, আমি দাদা আব্দুল মুত্তালিব আছি, আমি তোমার মার আদর দিয়ে রাখবো, আমি তোমাকে বাবার আদর দিয়ে লালন পালন করে বড় করে তুলব। সান্ত্বনা দিলেন। দাদা আব্দুল মুত্তালিব বলেন, যখন আমি নিয়ে আমার এই নাতিকে মুহাম্মদকে নিয়ে শুইতাম, গভীর রাতে জড়াইয়া দইরা মা মা কইরা কানতো, জড়াইয়া দইরা বাবা বাবা বইলা কানতো, আমি বলতাম, আমি তোমার মা না, আমি তোমার বাবা নয়, আমি হচ্ছি তোমার দাদা আব্দুল মুত্তালিব। এইভাবে যখন নবীজিকে বড় করতে লাগলেন, 8 বছর বয়স যখন হয়ে যায়, একদিন দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে গেল। বাজান, আমার কথা বোঝানো একটাই উদ্দেশ্য বাবা, এই দিন ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার কাছে পাঠিয়েছেন, কতটুক কদর করতেছি, কতটুক আপনি আমি নবীর সিরাতের উপরে চলতেছি। বাজান, একটু চিন্তা করেন, যেই নবীকে না সৃষ্টি করলে কিছুই সৃষ্টি হইতো না, ওই সম্মানিত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়ে শুরু থেকেই শুধু কষ্ট আর কষ্ট, শুধু কষ্ট আর কষ্ট। কিন্তু আমরা বাপদাদার ধর্মে প্রত্যেকটা ইসলাম পেয়ে গেছি, শুধু কালিমা পয়রা নিছি, অটোমেটিকলি মুসলমান। কোনো কষ্ট নাই, কোনো জবাবদিহিতা নাই, সুযোগ পাইলে আমরা নাস্তিক হয়ে যাই, ঠিক কিনা? কোনো জবাবদিহিতা নাই, বাপদাদার ধর্ম ইসলাম আমরা পেয়ে গেছি। কিন্তু নবী ছোট শিশুকাল থেকেই এই কষ্ট করে আসতেছিলেন। কিন্তু এই দিন ইসলামকে মানার জন্য, নবীজিকে পাওয়ার জন্য একজন পাদ্রী অপেক্ষায় ছিল। আমরা আছি এখন 8 বছর বয়সের সময়, 10 বছর বয়স যখন হবে তখনকার ওই পাদ্রীর ঘটনাটা শুনতে পারবেন। 8 বছর বয়সের সময়
দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে গেলেন। নবীজির চাচারা, সমস্ত চাচারা লাশকে লইয়া বইসা আছেন। এইদিকে শিশু নবী দাদার লাশের চতুর্দিক থেকে ঘুরে আর ঘুরে চাচাদের মুখের দিকে তাকা, কোন চাচা জানি তাকে সান্ত্বনা দেয়। কেউ দেখি ডাক দেয় না মুহাম্মদকে। মুহাম্মদ রাসূলুল্লাহ 8 বছর বয়স যখন, দাদাও দুনিয়ার জমিনের থেকে চলে যাওয়ার পরে লাশের চতুর্দিক দিয়ে ঘুরে আর কান্না করে ওজোরে চোখের পানি ফালাইয়া বলে মনে মনে, আমাকে কে কোলে লইবে? আমার বাবা নাই, আমার মাও নাই, বাবাও নাই। দাদার হাত ধরে যখনই আমি চলতে শিখলাম, দাদার কাছে বড় হইতে লাগলাম, আজকে দাদাও দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। অমনি যখন কিছুক্ষণ সময় হয়ে যায়, কোনো চাচার মনের ভিতরে আমার নবীর চোখের পানি দাগ কাটে না রে বাবা। কোনো চাচা ভালোবাসার হাত বাড়ায় না। একজন চাচা এরকম অনেকক্ষণ পরে ডাক দিয়ে বলি, আ মুহাম্মদ, তোমার বাবা চলে গেছে, সমস্যা নাই, তোমার দাদাও চলে গেছে, সমস্যা নাই, আমি আবু তালেব যতদিন জীবিত আছি গো, আমি মুহাম্মদ, ও ভাতিজা তুমি আমার কাছে থাকবা, আমার কাছে লালিত পালিত হইবা। এবার নবী আমার একটা আস্থা পাইলেন, দাদাকে হারাইয়া এইরকম ফেললেন। এইরকম বাজানদারে অনেক লম্বা ঘটনা। এই যে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই যে আয়াতের প্রেক্ষিতে যে ঘটনাটি আপনাদেরকে বলতে চেয়েছিলাম, 10 বছর বয়স যখন হয়ে যায় তখন সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে যাবেন। সমস্ত কাফেলা রেডি। মুহাম্মদুর রাসূলুল্লাহ 10 বছর বয়সে যখন পদার্পণ করলেন, ওই সময়ের ঘটনা বলতেছিলাম। এইরকম পাদ্রী ওই দিকে কিতাব খুইলা লইয়া সিরিয়ার বাজারের রাস্তার উপরে বৈশা থাকে। আর যত লোক আসে, যত কাফেলা আসে, খাস কইরা মক্কা নগরী থেকে যত কাফেলা যায়, সবাইকে খানা খাওয়ায়। একদিন নয়, 2 দিন নয়, 18 বছর পর্যন্ত খানা খাওয়াইতে থাকে। শুধু খানা খাওয়ায়, খানা খাওয়াইতে যখন একদম সম্পদ শেষ হয়ে গেল, সকল সম্পদ শেষ, এখন তার ঘরে ফিরার পালা। দেখতেছিল আমি মুহাম্মদের দেখা পেলাম না। এখন ওই সময় পাদ্রীটা আফসোস করে বলতেছিলেন, আহারে আমি মনে হয় মুহাম্মদের দেখা পাবো না। আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও প্রভু, আরে এই সময়ের ভিতরে যদি মুহাম্মদ যদি এই সময়ের ভিতরে নবুয়ত পাইতো, আমি তাওরাতের পণ্ডিত পাদ্রী, তার হাতে কালেমা পয়রা মুসলমান হয়ে যাইতাম। আবু তালেব ব্যবসার কাজে বের হয়ে যাবে। সমস্ত সাথীরা রেডি হয়ে গেছে, মাল সব কিছু রেডি। নবী আমার বায়না ধরেছে, আমাকেও নিয়ে যাইতে হবে সিরিয়ার ব্যবসার কাজে। আবু তালেব অত্যন্ত ভালোবাসতেন নবীকে, অত্যন্ত মহব্বত করতেন বাবা। নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতে একটা সাইড মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য রেখে দিতেন সব সময়। একটা সময় মুহাম্মদের জন্য বরাদ্দ করে দিতেন সব সময়। আবু তালেব সিরিয়াতে যাওয়ার সময় জানে রে, আরে সিরিয়ার ভিতরে ওই সময়ের পাদ্রীরা রেডি হয়ে রয়েছে, এটা আবু তালেব জানতো না, মারার জন্য যে রেডি হয়ে রয়েছে। আবু তালেব বলে, তুমি ছোট মানুষ, যাওয়া যাবে না, কিন্তু নাছরবান্দা নবী আমার ছাড়বে না। কিন্তু সবাই যখন এইরকম আকতই মিনতি যখন করতেছিল বাবা, সবাই বলে দিল যাও হোক, যাই হোক, নিয়ে চলেন। নিয়ে যাওয়া হলো। অনেক লম্বা ঘটনা। যাওয়ার পরেই পাদ্রীর সঙ্গে যখন এই কাফেলার দেখা হয়ে গেল পথিমধ্যে, ও বাজারে
এই কাফেলার জন্য যখন দেখা হয়ে গেল, সালাম দিয়ে কাফেলাকে দাঁড় করাইলেন। সেই পাদ্রী বললেন, আপনাদেরকে আমি এক বেলা মেহমানদারি করাইতে চাই, খানা পিনা রেডি। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করতেছি বাজান, 2 মিনিটেই শেষ করে দিব। এই সময় পাদ্রী খানা পিনা রেডি করে যখন দাওয়াত দিলেন, ও কাফেলার মক্কা নগরীর মানুষরা, সিরিয়ার ব্যবসায়ীরা, শুনো, আমার খানা আজ থেকে শেষ হয়ে গেল, আমি ঘরে ফিরে যাব গো, তাড়াতাড়ি তোমরা খেয়ে আমাকে বিদায় করো, আমার নসিবে মনে হয় মুহাম্মদের আর দেখা হবে না। এই কথা বইলা যখন দাওয়াত দিয়ে চলে আসলেন, নবীকে রাইখা তখন বললেন, তুমি ছোট মানুষ, বালক মানুষ, তুমি থাকো, আমরা বড্ড খিদা পেয়েছি, মালগুলা পাহারা দাও, আমরা খাবার খেয়ে আসলে তোমাকে নিয়ে যাব। এই কথা বইলা মালকে পাহারা দিতে দিয়া তারা সকলেই খাইতে আসছে। কিন্তু পাদ্রীর তো একটাই, পাদ্রী দেখা ফেলছে ছোট্ট একটা বালক আছে, মনের ভিত্তে তার খটকা লেগে গেছে, মনে হয় এই বালকটাই হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাদ্রী বলতেছে, একটা বালক দেখছিলাম আপনাদের কাফেলার ভিতরে, ছোট্ট বালক, সেই বালকটি কোথায়? বলতেছে, তাকে আমরা মাল সামনা পাহারা দিতে রেখে আসছি। পাদ্রী বলতেছে, ওই বালকটিকে আগে নিয়ে আসেন, নচেত আপনাদেরকে খানা দিব না। ঠিক দুনিয়ার জমিনের ভিতরে আমরা বরযাত্রী যাই ছেলে বিবাহ করাইতে, আপনি যদি পাত্র না নিয়ে যান, 300কে 5000 মানুষ গেলেই ছেলে ছাড়া খাওয়ান দিবে? কথা বলে না, দিবে? বলবে আমরা বিবাহর জন্য বরযাত্রী, বরের জন্য এই সব কিছু আয়োজন করেছি, এখানে বড়ই নাই, আমরা খানা পিনা দিব না। একটু মনোযোগ দিবেন বাজানদারে আমার। পাদ্রী ডাক দিয়া বলতেছিলেন, এই কাফেলার ভিতরে আবু তালেব নামে একটা লোক আসেনি? বলে হ্যাঁ আছে। তোমার বাতিজা মুহাম্মদ আছে কি? বলে হ্যাঁ আছে। আবু তালেব ডাক দিয়ে বলে, পাদ্রী রে, আমার নাম যে আবু তালেব, তুমি জানলা কেমনে? আমার ভাতিজার নাম যে মুহাম্মদ, তুমি জানলে কেমনে? তার যে মা বাবা দুনিয়ার জমিনের ভিতরে কেউ নেই, তুমি জানলা কেমনে? পাদ্রী ডাক দিয়া বলে, আবু তালেব রে, এই মুহাম্মদের আশায় আমি 1 দিন নয় 2 দিন নয় 18টি বছর এই ঝুপড়ি বান্দা এখানে আমি খানা খাওয়াইতেছি রে। ও আবু তালেব, আমার যত সম্পদ ছিল সব কিছু শেষ করে দিয়েছি রে আবু তালেব, আমার যত অর্থ ছিল খানা খাওয়াই আজকে শেষের দিকে আমি দিয়ে দিয়েছি। আমার তাওরাতটা খুইলা রে, আমি এর ভিতরে মুহাম্মদের খবর পেয়ে গেছি। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? পাদ্রী বলতেছে, আমি আরো অনেক আগেই এই তাওরাতের ভিতরে তোমার ভাতিজার খবর, তোমাদের সংবাদ পেয়ে গেছি। 10 বছর বয়স যখন হবে এই মুহাম্মদের, তোমরা এই রাস্তা দিয়ে আসবা, এই আশায় বৈশা বৈশা আমি অপরকে খানা খাওয়াইতাম। এই জন্য আবু তালেব বলেন, কি জন্য তুমি খাওয়াইতা? আবু তালেবকে বলতেছে, এই আবু তালেব, তুমি আর সিরিয়ার দিকে যাও না, যাও না। কেন? এই ভাতিজাকে নিয়ে যদি তুমি যাও, মুহাম্মদকে নিয়ে যাও, সিরিয়ার জমিনের ভিতরে দেখবা একদল খ্রিস্টান ইহুদিরা বৈশা আছে, ওরাও এইরকম আমার মতো তাওরাত খুইলা নিয়ে বৈশা আছে যে মুহাম্মদকে কতল করে ফেলবে। তোমার হাতে পায়ে ধরে বলি, এই ব্যবসা তুমি আর সামনে আগে বাড়বে না। আবু তালেব ডাক দিয়ে বলেন, রে পাদ্রী, তুমি না তো জানো আমাদের জন্য সূরা কুরাইশ নাজিল হয়ে গিয়েছিল কাবার খেদমত করার জন্য। লিইলাফি কুরাইশ, কুরাইশরা 2টি সিজনের প্রতি আসক্ত। ইলাফিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, শীতকাল এবং গরমকালে কুরাইশ বংশেরা ব্যবসা কইরা জীবনটাকে চালায়, এটা তো তোমরা জানো। আহারে, আজকে বড় ব্যবসা, অনেক মাল সম্পদ দেখা যাইতেছে। এই ব্যবসা যদি আমি না করতে পারি, আমার এই প্রজারা ভালো মতো চলতে পারবে না, আমার ফ্যামিলি ভালো মতো চলতে পারবে না। ডাক দিয়া বলে, আবু তালেব, তোমার বাতিটাকে যদি তুমি বাঁচাইতে চাও, এখান থেকে পিছন দিকে চলে যাও, আর সামনের দিক বাইর না।
শুধু রহমাতাল লিল আলামিনের জীবনের নিরাপত্তা দিতে গিয়ে আবু তালেব এত বড় ব্যবসাকে হাতছাড়া করে দিলেন। দেখেন আল্লাহর কি নীলা খেলা। পথিমধ্যে যখন এইরকম ফেরি কইরা কইরা মাল সম্পদ বেচতে বেচতে যখন আসতেছিলেন, আইসা দেখে মাল সম্পদ হিসাব কইরা দেখে আবু তালেব বলে, আমার এই জীবনের ভিতরে আমি যতদিন ব্যবসা করেছি, আমি আবু তালেব বলতেছি আজকের মতো ব্যবসা জীবনও আমি আর লাভ করতে পারি নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন ওহুদের ময়দানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। আমার নবী এতিম নবী, মাতা পিতা নাই গো যাহার, তারপরেও কত মারা মারলো আহা দুশ্মনে, তারপরেও কত মারা মারলো আহা কাফেরে। নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। সকলে পড়ি মারহাবা। এই জন্য দিন ইসলামকে 1 মিনিটে শেষ করে দিব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সর্বোত্তম দিন দিয়ে দিয়েছেন। আবার আল্লাহ তাআলা বলছেন এই ধর্মটা ইসলামটা আল্লাহর কাছে প্রিয়, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আমি আল্লাহর কাছে যেটা প্রিয় বান্দা তোমার জন্য সেটা দিয়ে দিলাম। আবার ছাঁটাই বাছাই করে আখিরি নবীর উম্মত হিসাবে আপনাকে আমাকে বানাইলেন। কিতাবের ভিতরেও শ্রেষ্ঠ যে কিতাব আল্লাহ তাআলা যেই কিতাবের ভিতরে ভুল নেই, জালিকাল কিতাবুলা রয়বাফি, এর ভিতরে সন্দেহ নেই, এমন একটি গ্রান্তিযুক্ত কিতাব হুদাল্লিল মুত্তাকিন, যে মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শন স্বরূপ এই একটি উত্তম কিতাব আপনাকে আমাকে দিয়ে দিলেন। আমরা বুঝতেছি না বাবা, অথচ ওই তাওরাতের পণ্ডিত 18 বছর খানা খাওয়ানোর পরেও নবীকে যখন বিদায় দিলেন, দেখেন পিছে পিছে 18 কিলোমিটার এই বৃদ্ধ পাদ্রী আসতেছিলেন। আর যতক্ষণ পর্যন্ত দেখতেছিলেন একটা উহুদ পাহাড় ছিলেন, এইরকম বড় একটি পাহাড়, ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে দেখতেছিলেন আর আফসোস করতেছিলেন, আহারে আমি যদি এই জামানার ভিতরে মোহাম্মদ নবী হইতো, তার হাতে আমি কালেমা পয়রা মুসলমান হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। আমরা কি করতেছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। যাদের সুন্নত বাকি আছে 4 রাকাত কাবলা জুমা পড়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।